কি মনে হচ্ছে আপনাদের? মাঘ মাস পড়ে গিয়েছে, আর মাঘের শীত বাঘের গায়ে কথাতেই আছে। কিন্তু সেই শীত অনুভব করার জন্য কিন্তু রোদেরও সমপরিমাণ প্রয়োজন। তবে গত কয়েকদিন ধরে আকাশের মুখ ভার, এবং রীতিমতো শীতকালে, ভরা শীতকালে হাতে ছাতা নিয়ে ঘুরছি, মাথায় টুপি, গলায় মাফলার, জ্যাকেট গায়ে, আর কি চাই? এই হাতে ছাতা নিয়ে ঘোরার পরিস্থিতি কবে বদলাবে? মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও পড়ছে। আমি শিল্প শহর দুর্গাপুরের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে রীতিমতো কি বলবো, মানে বৃষ্টি পড়ছে। সব জায়গাতে বৃষ্টি হচ্ছে না, এটা আমি মানছি, কিন্তু এই জায়গাতে কিন্তু বৃষ্টি পড়ছে। আমি দুর্গাপুরের সিজন লাগোয়া এলাকাতেই দাঁড়িয়ে আছি। এবং কতদিন এই পরিস্থিতি থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর, এবং আবহাওয়ার এই বিরূপ পরিবর্তন ঠিক কেন, জেনে নেব আজকের এই ভিডিওতে। রাজ্য জুড়ে ঠান্ডা ও ঘন কুয়াশার দাপট অব্যাহত। বৃহস্পতিবার থেকে বাংলার সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর, আর সেই পূর্বাভাসই কার্যত সত্যি হলো। সমগ্র রাজ্য জুড়ে জব্বর ঠান্ডা। এদিকে কনকনে ঠান্ডার দাপটে জবুথবু অবস্থা হয়ে রয়েছে সকলেরই। কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়ার কার্যত অবস্থা একই। তবে বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা সাধারণ মানুষের উদ্দেশ্যে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ছাতা নিয়ে বাইরে বের হন, না হলে বিপদে পড়তে হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সহ একাধিক জায়গায় ঝেঁপে বৃষ্টি নামবে, এমনটাই অশনি সংকেতের কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শুধু আজ বললে ভুল হবে, বিগত 3 দিন ধরেই আকাশ কালো মেঘের আড়ালে মুখ ঢেকেছে রীতিমতো। যদিও ঠান্ডার দাপট একটুও কমেনি বইকি। শহর কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাসই কার্যত সত্যি হলো। জেলার বিভিন্ন প্রান্তে আজ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। এদিকে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। উত্তরে হাওয়া অতীত, এখন বাংলায় রীতিমতো পূবালি হাওয়ার দাপট বাড়ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। সেই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শীতকালে এই ধরনের আবহাওয়া কিন্তু একেবারেই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, কার ভালো লাগে জানি না। বর্ষার সময় বর্ষাকাল ভালো লাগে, শীতকালের সময় শীতকালটা উপভোগ করার মতোই মনে হয়, যাতে শীতকালটা উপভোগ করা যায়। কিন্তু তার জন্য কিন্তু রোদের দরকার। দিনের বেলাটা রোদ থাকবে, ঝকঝকে আকাশ থাকবে, এবং তার সাথে ঠান্ডা থাকবে। সেটা কিন্তু সত্যি, মানে একটা কি বলবো, একটা আলাদা মাত্রা তৈরি করবে পরিবেশের। কিন্তু প্রত্যেক বছরই ঠিক ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ এই একটা পরিস্থিতি, প্রত্যেক বছরই এরকম ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় পুরো রাজ্য জুড়েই, এবং পুরো গোটা দেশ জুড়েই এক প্রকার বলা যেতে পারে। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই মেঘলা ওয়েদার এবং এই ধরনের একটা বিচ্ছিরি ধরনের ওয়েদার হয়ে রয়েছে, এবং এই ওয়েদার কিন্তু একবারই উপভোগ্য নয়। সূর্যের দেখা নেই শীতকালে, ভাবতে পাচ্ছেন? বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আবহাওয়ারই বিরূপ পরিবর্তন ঠিক কেন জানেন? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়নের জেরেই প্রতি বছরই আবহাওয়ার এই পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার এই খামখেয়ালিপনা। এবং কোনো সময় ডিসেম্বর মাসে, এবং কোনো সময় জানুয়ারি মাসে, কোনো সময় বা ভরা শীতে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেও কিন্তু অনেক সময় আবহাওয়ার এরম খামখেয়ালি একটা ব্যাপার দেখা যাচ্ছে, যেখানে মেঘলা ওয়েদার হয়ে থাকছে, এবং প্রায় 3 থেকে 4 দিন এইরকম ওয়েদার বজায় থাকছে। এবং এটা কিন্তু সত্যিই আমাদের ভাবাচ্ছে, এবং বিশ্ব উষ্ণায়নের একটা কি বলবো পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে তার প্রমাণ কিন্তু আবহাওয়ার এই পরিবর্তন, ভরা শীতে বৃষ্টি। মাঘ মাস পড়ে গিয়েছে, আর মাঘের শীত, এই শীতের আমেজটা রীতিমতো কিন্তু
মাঘের শীত বাঘের গায়ে যে কথাটা আছে তা বাস্তবায়িত করার জন্য কিন্তু রোদের সমপরিমাণ প্রয়োজন, যেটা আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানালাম। কিন্তু এই মেঘলা ওয়েদারে ভাই শীত উপভোগ করা যায় না, এটা বড্ড খারাপ লাগে। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে শিল্পশহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে অনেকেই আগুন পোহাতে ব্যস্ত রইলেন দিনভর।